নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২০শে মার্চ বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বাংলায় আরও কতদিন বৃষ্টি চলবে তার আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বৃষ্টিপাত হলেও কোন কোন জায়গায় হতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সে বিষয়ে আপনাদের সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব। পাশাপাশি তুলে ধরব তাপমাত্রা বিষয় কি জানানো হয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী 5 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে আগামী দিনগুলিতে। তবে এরই মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বুধবার কলকাতায় বৃষ্টি চলছে। গতকাল থেকে এই বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে রাত 12:30 পর থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে, যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের এ তীব্রতা সবচেয়ে বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টা এরকম পরিস্থিতি থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। তবে 3 থেকে 4 ঘন্টা পর কিছুটা স্পিড কমতে পারে। সেই সঙ্গে হুগলি এবং উত্তর 24 পরগনায় একই রকম আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের মূল কারণ হিসেবে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে যা তুলে ধরেছে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ঝাড়খণ্ড থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে, সেই ত্রিফলার কারণে গতকাল রাত থেকে আজ এবং আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। তবে আজ বুধবার কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, সপ্তাহে তৃতীয় কর্মদিবসে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কোথাও ভারী বৃষ্টির সেভাবে সতর্কতা জারি করা হয়নি। তবে 40 থেকে 50 কিলোমিটার বেগে মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই মহানগরীতে আজ হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেহেতু রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়, তাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে রাত 12:30 থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আজ বুধবার সকাল থেকে তা নাগাতার চলছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ও হালকা বৃষ্টিপাত চলবে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা আগামী 24 ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে 27 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি কমে গেছে 18.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি নিচে। মঙ্গলবার যা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার রাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, আর স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। আগামীকাল বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। ঘন্টায় বাতাসের পরিমাণও কিছুটা কমতে শুরু করবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, আগামীকালও হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। তবে এই বৃষ্টির ফলে কলকাতায় গরম কমতে পারে কিনা সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার রাত থেকে যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে, তাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 2 থেকে 3 দিন কলকাতায় তাপমাত্রা কিছুটা কমের দিকে থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। পরবর্তী 3 দিনে কলকাতার তাপমাত্রা কোনো হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। আজ মধ্য বিদর্ভ, পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিচ্ছিন্ন জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 21শে মার্চ পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20শে মার্চ তেলেঙ্গানার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন।
এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। গতকাল মঙ্গলবার বৃষ্টি হয়েছে দেশের ৮ বিভাগেই। আজ বুধবারও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। এতে দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করেছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি এই প্রবণতা আগামী 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গতকাল মঙ্গলবার সকাল 6টা থেকে আজ বুধবার সকাল 6টা পর্যন্ত সবচেয়ে বেশি প্রায় 30 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে। এ সময় বৃষ্টির প্রবণতা কম ছিল চট্টগ্রাম বিভাগের। মঙ্গলবার দুপুরে ঢাকায় তুমুল বৃষ্টি হয়েছে। গত রাতেও বৃষ্টি দেখা মিলেছে ঢাকায়। এখনও চলছে বৃষ্টিপাত ঢাকার একাধিক এলাকায়। গত 24 ঘন্টায় ঢাকায় 30 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমে রাঙামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকুণ্ডু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ দূর হয়েছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। আজ তা কিছুটা নামতে পারে বলে বলা হয়েছে। ঢাকায় তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও সৈয়দপুরে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গা এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।